গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর তোমাদের শিনুও খুব ভালো আছে। তো এখন বেজে গেছে 10:15 সকাল। শিনু এখনও ওঠেনি, ও 11টা সাড়ে 11টার আগে ওঠে না। বাচ্চা রাতে দেরি করে ঘুমায়, তো ওর ঘুমোতে ঘুমোতে রাতে প্রায় 1:30-2 বেজে যায় প্রতিদিনই। তো ওই সকালে ওকে ডাকি না, যতক্ষণ ঘুমায় ঘুমো। তো আজকে ভাবলাম ভিডিওটি আমি শুরু করি। তো এখানে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কিছু অ্যাকোরিয়াম, যেটা আমার না ছিল ওর বাবা। তো আমাদেরই ফ্যামিলি মেম্বার্স, আমার টোটাল মাছের সংখ্যা 35-40টি, ওরাও আমাদের ছেলে মেয়ে। তো চলো তোমাদেরকে অ্যাকোরিয়ামগুলো দেখাই। এই হচ্ছে আমার সবথেকে বড় অ্যাকোরিয়াম। এটি একটি অ্যাঞ্জেল ফিশের অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামটির সাইজ হলো 5 ফুট। এখানে টোটাল 10টি অ্যাঞ্জেল ফিশ আছে। মাছগুলোকে আরও ছোটো এনেছিলাম, তো আস্তে আস্তে বড় হচ্ছে। এটি আমার দ্বিতীয় অ্যাকোরিয়াম। এটি আর বলতে এটি আমার প্রথম অ্যাকোরিয়াম। তো এখানে উইডো ফিশ আছে, গ্লো উইডো টেট্রা ফিশ আছে, আর এটি হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। গাছগুলো যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি অরিজিনাল গাছ। আর এই গাছ আর মাছের পিছনে শিনুর বাবা অফুরন্ত পরিশ্রম করে, মানে ডিউটি করে এসে যেভাবেও পরিশ্রম করে। ওর একটি ইউটিউব চ্যানেল আছে, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলের নাম। তো তোমরা যদি চাও চ্যানেলটি একবার ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো কীভাবে অ্যাকোরিয়াম মেনটেন করে। আর তৃতীয় অ্যাকোরিয়াম হচ্ছে এই আমার। এটির মধ্যে আমার জেব্রা ড্যানিয়েল ফিশ আছে, 3টে মাছ আছে। অ্যাকোরিয়ামটি ছোটো সাইজে, তো খুব বেশি বায়োলোড আমি রাখিনি, ছোটো ছোটো 3টে মাছই রেখেছি, ভীষণ কালারফুল। আর এই অ্যাকোরিয়ামগুলো কিন্তু শিনুর খুব খুব পছন্দের। তো তোমাদের সাথে আমি কখনো ক্লিপ শেয়ার করবো যে প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে অ্যাকোরিয়াম দেখে, মামগুলোকে দেখে, তারপরেও দিন শুরু হয়। তো অ্যাকোরিয়ামগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন আমি চলে এসেছি শিনুকে ঘুম থেকে তোলার জন্য। দেখো বাচ্চা কি সুন্দর ঘুমাচ্ছে। ও নিজের বালিশ ছেড়ে ওর মামামের বালিশ এসে ঘুমায়। তো ওকে প্রতিদিন একটু কাটেল করে ঘুম থেকে উঠাতে হয়। তো ও কিন্তু হাফ জাগা, কিন্তু চোখ বন্ধ করে শুয়ে আছে যে মামাম একটু আদর করলে তারপরে আমি উঠবো। তো দেখো ওকে মানে ক্যামেরা করছিলাম বলে ওর ক্যামেরা পছন্দই না, ও ডিস্টার্ব হচ্ছে, নড়াচড়া করছে বারবার করে। তো এখানে উঠে গেছে, উঠে আবার নিজের বালিশে গিয়ে শুলো, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিন্তু বিছানা ছাড়বে না। এরকম করে আধা ঘন্টা কেটে যায়। ওকে আদর করে সোনা বাবা পুচু বলে ঘুম থেকে তুলতে হয়। তো ওকে আমি ঘুম থেকে তুলি, তারপরে কথা বলছি। এখানে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু নিচে নামিয়ে দিয়েছি। ওই সময়টা একটু হামাগুড়ি দেয়, একটু মাটিতে ওকে ছাড়তে হয় বাচ্চাদেরকে। তো আমি একটু নামিয়ে দিয়েছি, ও একটু হামাগুড়ি দিচ্ছে, ততক্ষণে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো আজকেও ব্রেকফাস্টটা খাবে দুধ দিয়ে বিস্কিট দিয়ে। ও নিউট্রি চয়েসের থিন অ্যারোরুট বিস্কিটটা খায়। তো ওটা আমি কখনো কখনো ব্রেকফাস্টে দিই, কোনো দিন মুড়ির গুঁড়া করে দিই, কোনো দিন সেরেল্যাক দিই, কোনো ঠিক নেই। তো এই আমার বিস্কুটগুলো হয়ে গেছে। এখন আমি ওকে ডাকছি যে বাবা আসো খেয়ে যাও। প্রথমে আসছিল না, দুষ্টুমি করছিল, পরে আসলো। তো এখন আমি ওকে খাওয়াবো। আর ওকে খাওয়ানো মানে সারা শরীরে খাবার মাখানো, মুখে গায়ে মাথায় সব জায়গায় খাবার মাখে। খাওয়ার সময় সারা ঘর ঘুরবে, একবার করে আসবে, খাবে, আবার চলে যাবে। এক জায়গায় স্থির হয়েও খায় না। এই সকালবেলায় খাওয়াটা খুব দুষ্টুমি করেও। তো এই দেখো সারা মুখে মাখাচ্ছে, তাও যতটুকু খায় বাচ্চা। এখানে ওকে আমি স্নান করে নিচে বসিয়ে দিয়েছি। স্নান টান করে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট মিল্কই খায়, পাম্প করে খাওয়াই ওকে আমি। তো ব্রেস্ট মিল্কই খাচ্ছে এখানেও। খেতে খেতে এখনও একটু ঘুমিয়ে নিবে, স্নান টান করে মোটামুটি আধা ঘন্টা মতো ঘুমায়। তো টিভি দেখছে, কন্টিনিউ টিভি চলছে আমাদের ঘরে। মানে ও যতক্ষণ জেগে থাকবে টিভিটা চলবে। টিভি দেখতে দেখতে দুধু খাচ্ছে, দুধু খেয়ে ঘুমাবে। এখানে শিনু ঘুমিয়ে পড়েছে। তো আমি ওকে বালিশ দিয়ে আমার বাদবাকি সংসারে কাজকর্ম করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে আমরা রেডি হয়ে মা ছেলে বেরিয়ে গেছি। একটু বাগডোগরা যাওয়ার ছিল, টুকটাক কেনাকাটা ছিল, আর মেলায় যেতাম। তো দেখতেই পাচ্ছ ওর বাবার কোলে। তো আমি একটু প্রথমে লন্ড্রিতে চলে এসেছিলাম, তারপরে এখান থেকে আমরা মেলায় গিয়েছি। শ্রাবণী মেলা হচ্ছিলো, আজকেই লাস্ট মেলা। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো শিনু অলরেডি ঘুমিয়ে পড়েছে গরমের মধ্যে। তো ওকে নিয়েই মেলা ঘুরছিলাম। মেলায় যেটা মেন নিতে যাওয়া আচার আর পাঁপড়। তো প্রথমেই চলে গেছি পাঁপড়ের দোকানে। তো এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আমরা ভাবলাম মেলাটা একটু ঘুরে দেখা যাক। এদিকে শিনু কিন্তু তখন ঘুমেই আছে। তো আমি একটু টুক করে ভিডিও করে নিলাম। তো বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, উঠে ও লাইট ফাইট ওগুলো দেখাচ্ছিলাম। এর থেকে বেশি আর বেশি ভিডিও করা হয়নি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি ফেরার ছিল। তো আমরা বাড়িতে ফিরে এসেছি, আর বাড়ি আসার পর সেরকম ভিডিও করা হয়নি। তো মেলা থেকে তো আমরা বাড়ি চলে এসেছি। শিনু শুয়ে পড়েছে অলরেডি খাওয়া দাওয়া করে। তো মনে পড়লো ভিডিওটি তো শেষ করা হয়নি,
তো আজকে সারাটা দিন শুনে এরকমই কাটলো। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমার কন্টেন্ট ভালো লাগলে লাইক ও কমেন্টস অবশ্যই করবে। তো আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি। জন্মাষ্টমী স্পেশাল একটি ব্লগ আসবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।